প্রিয় কসবাবাসী, আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন? শোনেন, আপনাদেরকে দেখতে আমারও মন চায়, আপনাদেরকে আমি নিজেও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। তো আপনাদের এই সুন্দর চাঁদ মাখা মুখগুলো দেখতে আমাদেরও মন চায়। এখানে আপনারা সবাই অবজেকশন দিচ্ছেন যে মাইক্রোফোনের কারণে চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু শোনেন, এখন মাইক্রোফোনগুলো যদি নিচে নামানো হয় তখন আপনারা পুনরায় অভিযোগ করবেন যে এখন আমরা আবার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। তো দুই দিকেই বিপদ হবে। তো সবচেয়ে ভালো হয়তো মিডিয়ার মাইকগুলোকে যদি আলাদা একটা মাইক্রোফোন দিয়ে দুই সাইডে দেওয়া হতো, এটা সবচাইতে ভালো হতো বলে আমার মনে হয়। এখন এখানে সাউন্ড সিস্টেম যাদের দায়িত্বে আছে হয়তো তাদের সেরকম প্রস্তুতি ছিল না। এখন তো আমার মনে হচ্ছে মোটামুটি দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে, তাই না? তাহলে শুরু করা যায় ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মরাপুকুর পার গ্রামবাসীর উদ্যোগে এবং মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন
সভাপতি মরহুম গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা, আপনাদের সকলের ভালোবাসার মানুষ, সকলের প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই পীরজাদা গোলাম খাবির সাঈদী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে নেক হায়াত দান করেন। আরো আসতে বলেন আমিন। আপনাদের কসবার মানুষ কি খুব সেলফিশ নাকি, যে আরেকজনের জন্য আমিন জুড়ে বলে দোয়া করে কি লাভ, নিজের জন্য তো আর হচ্ছে না। আমার ভাইয়েরা, আপনি যখনই অন্য কারো জন্য দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ তাআলা আগে আপনার জন্য কবুল করবেন। দেখছেন এখন সুবহানাল্লাহ আর আমিনের আওয়াজটাও জুড়ে হয়েছে, কারণ কেউ কারো লস চায় না। আজকের এই প্রোগ্রামের সহসভাপতি মরহুম গোলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আপনাদের সকলের প্রিয় মানুষ হাফেজ মোহাম্মদ গোলাম সুবহান সাঈদী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। তিনিও প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, আমার পরেই আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর কসবা এলাকার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা কসবা অঞ্চলের কোরআন প্রেমিক প্রাণপ্রিয় তাওহীদি জনতা। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হয়ে আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা একত্রিত হতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? আমরা খুশি। পরিমাণটা কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে এসে আমার মনে পড়ে গেল, এই মাহফিলে যিনি সভাপতিত্ব করতেন, আপনাদের এই কসবা এলাকার সোনার টুকরা মানুষ, আমি যাকে অন্তর থেকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতাম, তিনিও আমাকে অনেক ভালোবাসতেন এবং কাছে দেখলেই ছোট ভাই বলে বুকে আগলে নিতেন। গত বছরও এই মাঠে মাহফিল হয়েছিল, তাই না? আমি আপনাদের এলাকায় গত 2 বছর মাহফিলে এসেছি, এবছরও এসেছি আলহামদুলিল্লাহ। তো গত 2 বছর তিনি একেবারে পাশের চেয়ারে বসেই আলোচনা শুনেছেন, আবার ওনার আলোচনা আমিও শুনে গিয়েছি। কত মহব্বত করতেন, আমিও তাকে অনেক ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। তো আজকে সভাপতির চেয়ার ঠিকই আছে, কিন্তু আমাদের মাঝে আমরা তাকে পাইনি। তিনি আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন। আমরাও এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যাব। আমরা কেউ থাকবো না যিনি আপনাদেরকে সব সময় নামাজের কথা বলতেন, আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাতেন। বিশেষ করে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। প্রত্যেকটি মাহফিলে তিনি তার বক্তব্যের মধ্যে মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে নামাজের প্রতি তিনি তাদেরকে আহ্বান করতেন এবং মৃত্যুর কথা স্মরণ করার কথা বলতেন। যে মানুষটি আপনাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি শোনাতেন, তিনি আজ আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। একজন আলেমের মৃত্যু মানে মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু। একজন আলেম আর একজন আবেদের মৃত্যুর মধ্যে অনেক ব্যবধান রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। গোলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, গোলাম সারওয়ার সাঈদী এক ব্যক্তি নয়, গোলাম সারওয়ার সাঈদী একটা প্রতিষ্ঠানের নাম।
সুতরাং কোনো মানুষ, কোনো আলেমের মৃত্যু মানে একটি বিরাট প্রতিষ্ঠান, বিরাট এক ইলমের নক্ষত্র খসে পড়ে যাওয়া। কারণ একজন আলেম একদিনে তৈরি হয় না। এই যে আমাদের মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আমরা হারিয়েছি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এক দুই দিনে তৈরি হয়? কথা বলেন, কেউ কথা বলেন না কেন? নাকি ওই নিচ থেকে আপনারা খড় তুলে মুখে দিয়া চাবাইতেছেন নাকি? তো কথা কন না কেন? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনাকে চিনতেন আপনারা? এরকম লোক এক দুই দিনে তৈরি হয় নাকি? আপনাদের এলাকার গোলাম সারওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ একদিনে তৈরি হয়? 20-30 বছর পড়াশোনা করে, গবেষণা করে, খিদমত করে, এরপরে এরা মনের ভেতরে জায়গা করে নেয়। এই ধরনের একজন মানুষ চলে যাওয়া মানে হলো একটি পৃথিবীর বিদায় হয়ে যাওয়া। আমরা দোয়া করছি আজকের এই মাহফিল থেকে, আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে, দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে আল্লাহ যেন মাফ করে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তার যারা উত্তরাধিকার রয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ইলম এবং আমলগত যোগ্যতা দিয়ে দ্বীনের খেদমত করার সকল তৌফিক দান করেন। বিশেষ করে তার সুযোগ্য ছেলে, আমার অত্যন্ত প্রিয় ভাজন হাফেজ গোলাম সুবহান সাঈদী, আল্লাহ যেন তাকে দ্বীনের একজন একনিষ্ঠ দায়ী হিসাবে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের এই মাহফিলে এসেছি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তবে আলোচনার ফাঁকে নড়াচড়া বেশি করা যাবে না, উঠাউঠি করা যাবে না, এটা কোরআনের এই মজলিসের সাথে বেমানান। আমি তো আপনাদের এলাকায় 3 বছর এসেছি, আমি দেখেছি কসবার মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, সচেতন এবং খুব বিনয়ী। আমি আশা করব আজকে এত বড় এই মাহফিলে আপনারা আপনাদের সুশিক্ষা, আপনারা আপনাদের নম্রতা, আপনাদের বিনয়ের বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। আমাদের আচরণের মাধ্যমে ফুটে উঠবে আমরা কতটা বিনয়ী। আমরা আমাদের সুশৃঙ্খল উপস্থিতি দিয়ে এবং আমাদের প্রাণবন্ত রেসপন্স দিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করে তুলব ইনশাআল্লাহ। আমি আমার কথা বলা শুরু করার আগে, এই যে এখানে অনেক মিডিয়ার ভাইয়েরা এসেছেন, এই মিডিয়ার ভাইদেরকে কি আপনারা এখানে আনার জন্য টাকা দিয়েছেন? কথা বলেন, টাকা দিয়েছেন? আমরা যারা এখানে এসে বক্তব্য রাখছি, আমরা কি পয়সা দিয়েছি তাদেরকে? নিজের গাটের পয়সা খরচ করে এরা এখানে এসেছে এই প্রোগ্রামটিকে ভিডিও ধারণ করে তারা দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিবে। আমি সব সময় একটি কথা বলে থাকি, আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করি, আমরা যেমন দাঈ ইলাল্লাহ, ঠিক তেমনিভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যারা বিশ্বময় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে, তারাও দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছে। আপনাদের ঘরে আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের ঘরের মহিলারা দেখবেন আগে তারা যখন কিচেনে যেত, রান্নাঘরে যেত, রান্না করতো আর হিন্দি গান শুনতো। এখন তার চিত্র পাল্টে গিয়েছে। এখন দেখা যায় রান্নাঘরে একদিকে কোরআন তেলাওয়াত কিংবা ওয়াজ শুনতেছে আর রান্না করতেছে। আপনাদের কসবায় কি এই চিত্র আছে? এটা তো খুব বড় গলায় বললেন আছে। এই আছেটা যারা তৈরি করলো এরা তো এই ছেলেগুলা, এই কাজটা করে দিয়েছে এরা। এই জন্য এদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানানো উচিত। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে কখনো আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। তো এই ভাইগুলো যে আসলো, আপনাদের কসবা এলাকার মানুষ, তাদের সাথে এমন ব্যবহার করবেন যেন তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বলতে পারে যে আমরা কসবায় গিয়েছিলাম, এই এলাকার মানুষের ব্যবহার এত ভালো, এই এলাকার মানুষ এমন অতিথিপরায়ণ, এত ভালো যে তাদের এলাকায় গিয়ে আমরা তাদের আচার আচরণে মুগ্ধ হয়েছি। এমন আচরণ আমরা ভাইদের সাথে করব ইনশাআল্লাহ। আপনাদের কসবা এলাকার অনেক সুনাম রয়েছে, আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন। আমি নিজেও আপনাদের সুনাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি। আমি গত কিছুদিন আগে ঝিনাইদহ একটি প্রোগ্রামে গিয়ে আপনাদের এলাকার সুনাম তুলে ধরেছি। এটা আপনাদেরকে পাম দিচ্ছি না বা আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আসলেই আপনাদের এলাকার মানুষের দিল ভালো, কলিজা ভালো, আবার এই এলাকার মানুষের চেহারা সুরতও ভালো। চেহারা সুরত ভালো হবে না কেন বলেন? যে তাজা তাজা সবজি আপনারা খান। আপনাদের এলাকায় খুব সবজি চাষ হয়, তো এই সবজি চাষ নিজেরা করেন, খাচ্ছেন, চেহারাও মাশাআল্লাহ সুন্দর। এই চেহারা যেমন সুন্দর, আপনাদের আচরণও যেন সুন্দর হয়, আল্লাহ যেন তৌফিক দেন। তো এই ভাইয়েরা এসেছে,
এরা অনেক, এই যে একটু আগে এক ভাই এসে খুব রাগারাগি করে এরকম, এই যে এরকম করলো, মাইকগুলো ফেলে দিল। এখানে অনেক ভাইদের ক্যামেরার দাম 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত আছে। এখানে তো আমাদের একটা ক্যামেরা আছে, এটার দাম 4 লাখের মতো। তো এই যে ক্যামেরাগুলো আছে, আপনি যা মন চায় এসে তাই করলে তো ভাইগুলো কষ্ট পাবে। এরা নিজের গাটের পয়সা খরচ করে এই ময়দানে কাজ করছে। তা আপনারা হয়তো বলবেন, হুজুর এরা তো ব্যবসায়িক ধান্দায় আছে। এরকম হয়তো 2-1 জন আছে যাদের ইনকাম আছে, কিন্তু বেশিরভাগেরই ইনকামের অবস্থা তেমন ভালো না, কারণ আমরা তো এগুলো বুঝি। তাই জন্য ইউটিউবার ভাইরা যারা কাজ করছে, এদেরকে যদি আপনারা মোটিভেশন চালানোর বিপরীতে এদের প্রতি রূঢ় আচরণ শুরু করে দেন, তাহলে দেখবেন এরা এই ক্যামেরা দিয়ে আর মাহফিল রেকর্ডের জন্য আসবে না। এরা ক্যামেরা দিয়ে নায়ক নায়িকাদের পেছনে দৌড়াবে, আসেন আমরা শুটিং করি। এরা তাদের আবেগ হারিয়ে ফেলবে। আর এরা যদি আবেগ হারিয়ে ফেলে বিপথে চলে যায়, তাহলে দেখা যাবে দিনের দাওয়াত এর ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে। এই জন্য এই ভাইরা, এই যুবক তরুণ ভাইরা যারা এই ময়দানে নেমেছে, এরা অপসংস্কৃতির বিরুদ্ধে তাদের ক্যামেরা নিয়ে, আমি তো বলি যে এরা এক জিহাদে নেমে গিয়েছে। এটা এক প্রকার জিহাদ, এটা এক প্রকার জিহাদ। কারণ গোটা পৃথিবীর অপসংস্কৃতির মুখে দাঁড়িয়ে এরা সুস্থ সংস্কৃতি পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। তো এই জন্য আমাদের এই ভাইদেরকে আমাদের ভালোবাসা দরকার, এদেরকে মোটিভেট করা দরকার, এদেরকে নার্সিং করা দরকার। নার্সিং করা কেন দরকার? কারণ এরা এই ময়দানে কাজ করতে নেমে মাঝে মাঝে শয়তানের ধোঁকায় এরাও এদিক সেদিক চলে যায়। এজন্য আমাদের বক্তা ভাইয়েরা যারা আছেন, মাঝে মাঝে উচিত এদেরকে নিয়ে মাহফিল করা। এদেরকে নিয়ে মাহফিল করা কিরকম? এদেরকে ডাকা, একটা সেমিনার করা, যে তোমরা যারা এই ইউটিউবিং জগতে কাজ করছো, কিরকম কাজ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, কিরকম কাজ করলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, এটা বুঝাইতে পারলে আমার মনে হয় এই সমস্যা সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ। কারণ দেখেন, আমি ইউটিউবে ঢুকে দেখেছি আমার নিজের বক্তব্যকে কিছু ইউটিউবাররা প্রধানমন্ত্রীর ছবি লাগায় বলতেছে, প্রধানমন্ত্রীকে যে হুঁশিয়ারি দিলেন এম হাসিবুর রহমান। আচ্ছা বলেন তো, আমি কি কোনোদিন নির্বাচনে দাঁড়াবো না ক্ষমতায় যাব? তো প্রধানমন্ত্রী দেশের অভিভাবক যিনি, তাকে উদ্দেশ্য করে কথা বলার আমার কোনো দরকার আছে? তো এই কাজটা এই ভাই করলো কেন? শুধুমাত্র তার ভিউ বাড়ানোর জন্য করেছে। এই যে ভিউ বাড়ানোর জন্য আমাদেরকে বিপদে ফেললেন আর আমাদেরকে দাওয়াতি রাস্তায় সমালোচিত করলেন, নিশ্চয়ই এটা যারা দেখবে তাদের কাছে খারাপ লাগবে। এই যে আমাদের দাওয়াতি পথে অন্তরায় সৃষ্টি করলেন, আল্লাহর কসম ভাই সতর্ক করছি, এই কাজের কারণে জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যেতে পারে। এজন্য আমরা যেমন আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি, তেমনি দিনের ভাই হিসাবে, মহব্বতের ভাই হিসাবে, ভালোবাসার ভাই হিসাবে মাঝে মাঝে আমরা ঝাড়ি টাড়ি দিয়া সংশোধন করার অধিকার আমরা রাখি। এজন্য আমরা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা এই কাজগুলো করবেন। এটা আমি না, বাংলাদেশের যে কোনো আলেমের বক্তব্য রেকর্ড করার পর তাকওয়া এবং ইখলাসের সাথে সেটা প্রচার করবেন। তিনি যে বিষয় নিয়ে কথা বলেছেন টাইটেলে ওই বিষয়টা উল্লেখ করে দেন, থাম্বনেলে ওই বিষয়টাই এড করে দেন। কিন্তু যে বিষয় দেয়, আপনারা তো চাইলে আমাদের সাথে যারা দূরত্ব সৃষ্টি করতে চায়, আপনারা সুন্দর সুন্দর টাইটেল দিয়ে তাদেরকে আমাদের বন্ধু বানাই দিতে পারবেন। আবার আপনারা যদি আশেপাশে থাম্বনেল দেন, তাহলে আমাদের বন্ধুদেরকেও আপনারা শত্রু বানাই দিবেন। জন্য আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো আপনারা করবেন না। এই ময়দানে এসেছেন, এখানে কাজ করলে শুধু যদি তাকওয়া আর ইখলাস দিয়ে কাজ করতে পারেন, আল্লাহর কসম এই কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এখানে আপনারা শুধু দুনিয়ার ধান্দায় পড়ে কয়েকটা ভিউ বাড়ানোর জন্য আলেম ওলামাদেরকে সমালোচিত করার কাজে নেমে যান, আল্লাহ কাউকে সম্মান দিলে আপনি তাকে অপমানিত করতে পারবেন। আল্লাহ কারো কান ধরে টান মানলে গোটা দুনিয়ার মানুষরা পা ধরে টানলেও তার ইজ্জত কমাতে পারবে না। কিন্তু আপনি লসে পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই সামান্য ব্যবসায়িক ধান্দা, ব্যবসায়িক চিন্তা চেতনা আপনাকে একেবারে ক্ষতিগ্রস্ত করে দিয়ে, বিপদগামী করে গিয়ে, দিগ্ভ্রান্ত করে দিয়ে আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এজন্য আমার ইউটিউবার ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা তাকওয়া এবং ইখলাসের ভিত্তিতে এই ময়দানে কাজ করবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, বসে যান। আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরু করে দিচ্ছি, শুরু হবে তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম
পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে 4 ভাগে ভাগ করেছে। বুঝে থাকলে সবাই একটু প্রাণবন্ত আওয়াজে জবাব দেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? সবাই বলেন কয় ভাগ? ভালো করে শুনেন। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুশরিক, 3 নাম্বার হলো মুলহিদ, 4 নাম্বার হলো মুনাফিক। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি মানুষ কোরআনের ভাষায় কয় প্রকার? আরো আস্তে বলেন, কয় প্রকার? 4 প্রকার। এই প্রকারগুলো আমি করলাম না কোরআন করলো? আচ্ছা, এবার আসুন তারা কারা কারা তাদের ডেফিনেশন জেনে নেই। 1 নাম্বার হলো মোমেন। মোমেন কারা? যারা ইমানদার, ইমান এনে যারা ইমানের পথে অবিচল আছে তারা হলো মোমেন। 2 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, যারা এক আল্লাহ বিশ্বাসী না, বরং যারা বহু উপাস্যের উপাসনা করে, এরা হলো মুশরিক। 3 নাম্বার হলো মুলহিদ, মানে নাস্তিক, যারা স্রষ্টাই বিশ্বাস করে না। তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তোমরা যে বলো স্রষ্টা বলতে কেউ নেই, এর কারণ কি? তারা বলবে যদি থাকতো তাহলে তো দেখা যেত। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তা আমি প্রায় সময় একটা কথা বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন নাস্তিক পেলে জিজ্ঞেস করবেন, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? দেখেছে কিনা? কিন্তু এটা যে তার বাপ বিশ্বাস করে কিনা? তো বলবেন তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটা দেখিস নাই, না দেখে যদি বিশ্বাস করতে পারিস তো আল্লাহকে না দেখে তুই বিশ্বাস করিস কেন? যদি না দেখে আল্লাহকে বিশ্বাস করা না যায় তাহলে না দেখে তোর বাপকেও তুই বিশ্বাস করিস না। আমরাও বলবো তুই জারদ সন্তান। যেমন কুকুর তেমন কি দরকার? গাধা। দুনিয়ার এত কিছু দেখলো, এত মাখলুক দেখে খালিককে চিনতে পারে না, এরা কপাল পোড়া। এবং আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বাল হুম আদাল, এরা এর চেয়েও নিকৃষ্ট। বলেছেন কে? তাহলে কোরআনুল কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করছে? মনে আছে তো? 1 নাম্বার। তাহলে বোঝা গেল এর ওখানে যারা আছে দুর্বল ছাত্র, এরা ভুলে যায়, ভুলে গেলে চলবে না। 1 নাম্বার কি? মুমিন। 2 নাম্বার মুশরিক। 3 নাম্বার নাস্তিক, বলেন বাংলায়, অসুবিধা নেই, নাস্তিক। 4 নাম্বার মুনাফিক। আপনারা এখন বলবেন হুজুর কাফেররা কই গেল? মুশরিকের ভেতরে কাফের ঢুকে গিয়েছে, কারণ যারা শিরক করে তারাই তো কাফের। কাফের মানে অস্বীকারী, কাফের মানে নাফরমান যারা। তো 4 নাম্বার হলো মুনাফিক। তাহলে কোরআনের ভাষায় পৃথিবীর সমস্ত মানুষ কয় প্রকার? 4 প্রকার। আমরা এখানে যারা আজকে মাহফিল শুনতে এসেছি, আমরাও কিন্তু এই 4 প্রকারের কোনো না কোনো প্রকারের ভেতরে, কথা বলেন, আছে। এবার আসেন তো, এই 4 প্রকার মানুষ কার ঠিকানা কোথায় সেটাও জানিয়েছেন কে? আরো আসতে বলেন, জানিয়েছেন কে? 1 নাম্বার শ্রেণী ইমানদার, যারা ইমান এনেছে, যারা ইমান এনে ইমানের পথে অবিচল আছে, যারা রব্বুল আলামিন তাদের পরিণতির কথা কোরআনে কারীমে জানালেন। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার উপরে যারা নেকির কাজ করে যাচ্ছে, আমলে সালেহ করে যাচ্ছে, রব্বুল আলামিন তাদের জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বানিয়েছে। তাহলে ঈমানদারদের ঠিকানা কোথায়? জান্নাত। ঈমানদারদের ঠিকানা কোথায়? এরপরে কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে 2 নাম্বার যে শ্রেণীতে ভাগ করেছে, সেই শ্রেণীর নাম হলো মুশরিক। জুড়ে বলেন, সেই শ্রেণীর নাম কি? 2 আর 3 নাম্বার, অর্থাৎ মুশরিক আর মুলহিদ, অর্থাৎ কাফের মুশরিক। আর যারা নাস্তিক আছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। জুড়ে কোন তাদের ঠিকানা কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়
তাদের ব্যাপারে জানিয়েছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এবং দুনিয়ার সকল কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জাহান্নামের আগুনে তিনি নিক্ষেপ করবেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল মুমিনদের ঠিকানা জান্নাত আর কাফের মুশরিক নাস্তিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর কথা তো বললাম, এবার 4 নাম্বার শ্রেণীর নাম কি? সবাই বলেন 4 নাম্বার শ্রেণীর নাম কি? এবার আসেন মুনাফিকরা যাবে কোথায়? মুনাফিকরা যাবে কোথায় বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, জানেন আপনারা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 145 নাম্বার আয়াতের মধ্যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে তলায় নিক্ষিপ্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, এবার শুনেন, মুমিনদের ঠিকানা জান্নাত, কাফের মুশরিক নাস্তিকদের ঠিকানা জাহান্নাম, আর মুনাফিকদের ঠিকানা জাহান্নামের কোথায়? নিচতলায়। কোথায়? দেখেন, বড় বড় কাফের, নমরুদ, ফেরাউন, এদের চেয়ে বড় কাফের কি আছে? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, উতবা, শাইবা, আবু জাহাল, এদের মতো দামি দামি কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুনাফিকরা এই কাফেরদের চাইতেও এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের নিচের তলায় থাকবে। তাহলে বোঝা গেল কাফের মুশরিকদের চাইতে মুনাফিকগুলো ভালো না খারাপ? সবাই তো বললেন না। কাফের মুশরিকদের চাইতে মুনাফিকরা ভালো না খারাপ? মুনাফিকরা খারাপ। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়। কারণ শয়তান আমাদের মতো এত বোকাশোকা না, শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও। কি বলেন, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান বয়সেও বড়, বুদ্ধিতেও, সব দিক দিয়ে পাকনা। এজন্য শয়তান আমাদেরকে কাফের মুশরিক বানিয়ে সে লসে পড়তে চায় না। কারণ কাফের মুশরিক বানালে আমরা যাব জাহান্নামের উপরে, আর যদি আমাদেরকে মুনাফিক বানাতে পারে আমরা যাব জাহান্নামের নিচে। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কখনো মুশরিক বানাতে চায় না, মুশরিক বানালে তার লস। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়, কারণ মুনাফিক বানাতে পারলেই তার লাভ। কারণ কাফের মুশরিকরা জাহান্নামের উপরে, মুনাফিকরা জাহান্নামের নিচে। এজন্য শয়তান আমাদেরকে মুনাফিক বানাবার চেষ্টা করছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে মুনাফিকির ভাইরাসে আক্রান্ত করে আমাদেরকে নষ্ট করে দিতে চাচ্ছে। আমার ভাইয়েরা দেখেন মুনাফিকগুলো কত খারাপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুমিনদের নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কাফেরদের নামে একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল কাফিরুন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুনাফিকদের নামেও সূরা দিয়েছেন, সূরাতুল, একদম সবার নামে আছে না নাই? দেখেন কাফেরের সূরাটা কয় পৃষ্ঠা বলেন তো? 1 পৃষ্ঠা। আপনি পড়ছেন দেখি, বলেন তো কি 1 পৃষ্ঠা? কাফেরের সূরাটা কয় পৃষ্ঠা? 6 আয়াত। 6 লাইন না? আরে কোরআন আপনাদের বাড়িতে আছে, কোরআন পড়েন আপনারা। কাফেরের সূরা কয় লাইন? আঙ্গুল দেখে বলেন কয় লাইন? এবার বলেন তো মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? বুঝতে পেরেছেন কথা? কাফেরদের কথা বুঝাইতে আল্লাহর মাত্র 3 লাইন লেগেছে। আর মুনাফিকগুলো কাফেরের চাইতে এত খারাপ, এত নিকৃষ্ট, এদের পরিচয় দিতে আল্লাহর 1.5 পৃষ্ঠা লেগেছে। তাহলে এখান থেকেই বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ। কেন খারাপ জানেন? কারণ
এই পৃথিবীতে যুগে যুগে যেখানেই ইসলামের সৌধ নির্মাণ হয়েছে, ইসলামের বিল্ডিং যেখানেই নির্মাণ হয়েছে, ইসলামের সেই বিল্ডিংকে, ইসলামের সেই সৌধকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে ধসিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যতটা না ভূমিকা রেখেছে, মুনাফিকগুলো তার চাইতে বেশি ভূমিকা রেখেছে। কাফের মুশরিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করে, আর মুনাফিকরা সরাসরি ইসলামের বিরোধিতা না করে সুফির বেশ ধরে তলে তলে এরা ইসলামকে জবাই করে। এজন্য কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ। কাফের চেনা যায়, কিন্তু মুনাফিক অত সহজে চেনাও, কারণ মুনাফিক সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দেয়, সুন্দর সুন্দর টুপি দেয়, আতরও পকেটে নিয়ে নিয়ে ঘুরে। এরা মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে, তলে তলে এরা ইসলামের শেকড়কে কেটে ফেলছে। এই জন্য কাফের মুশরিকদেরকে চেনা গেলেও মুনাফিকদেরকে অত সহজে চেনা যায় না। মুনাফিকের আলাদা কোনো দেশও নাই যে আপনি তাদেরকে চিনবেন। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে যাব? যান ইন্ডিয়ায় যান, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? হ্যাঁ কথা বলেন, আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোন দেশে যাব? তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই? কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? তো মিয়ানমারে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? শুধু বাংলাদেশ? অন্যান্য দেশ বুঝি কোনো দোষ করে নাই? মুনাফিক দেখবো কেউ যদি এই প্রশ্ন করে, তার উত্তর হলো ভাই, যেই সকল দেশে মুসলমানরা বাস করে সেই দেশে ভিজিট করে দেখেন, অসংখ্য মানুষ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা ধারণ করে এরা তলে তলে ইসলামের সাথে মুনাফিকি করে ইসলামটাকে জবাই করার কাজ করছে। তাহলে বোঝা গেল মুনাফিক পাওয়া যায় মুসলমানদের সমাজে। অবশ্য কসবায় কোনো মুনাফিক টুনাফিক পাওয়া যাবে না। হ্যাঁ আছে, আপনারা চিনেন? আপনারা চিনেন না, আমিও চিনি না। তবে দেখি আল্লাহর কোরআন আমাদেরকে একটু সংশোধন হওয়ার সুযোগ আমাদেরকে দেই কিনা। আজকের এই আলোচনা আমরা যেন নিরপেক্ষ মন মগজ, নিরপেক্ষ মানসিকতা নিয়ে আমরা যেন শুনতে পারি। কারণ আমরা যদি নিরপেক্ষ মন মগজ, নিরপেক্ষ মানসিকতা নিয়ে যদি এই আলোচনা শুনতে পারি, তবেই আমাদেরকে, আমাদের অন্তরকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দিবেন কে? আমরা হেদায়াত পেতে চাই কি চাই না? যদি আমরা হেদায়াত পেতে চাই, তাহলে নিরপেক্ষ মন মগজ এবং মানসিকতা নিয়ে এই কোরআনের আলোচনায় বসতে হবে। তাহলে আমাদেরকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করে দিবেন কে? আমার ভাইয়ের আমার দিকে তাকান। এই মুনাফিকি ভাইরাসটা খুব খারাপ। করোনা ভাইরাসের চাইতেও মুনাফিকি ভাইরাস খারাপ। চিল্লা চিল্লি করেন না ভাই, চিল্লা চিল্লির চাইতে আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। দেখেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, ওই লোকটা জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে? কথা বলেন। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে সেই সাহাবী, তিনি অর্ধ পৃথিবীকে শাসন করছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, গিয়ে আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ভাই আল্লাহর ওয়াস্তে বলো ওই মুনাফিকির লিস্টে আমার নাম আছে কিনা? আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, কি করে আপনার মতো মানুষের নাম মুনাফিকের খাতায় থাকবে? কারণ আপনাকে স্বয়ং বিশ্ব নবী মর্যাদা দিয়ে গিয়েছেন, আল্লাহর নবীও আপনাকে ভালোবাসতেন। আপনার মতো মর্যাদা সম্পন্ন সাহাবীর নাম কি করে মুনাফিকির খাতায় থাকতে পারে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাইরে তোমার কাছে এই জন্যই প্রশ্ন করলাম, মুনাফিকের খাতায় যদি নামটা থাকে, এখনো তো হায়াত আছে তাওবা করে পরিশুদ্ধ হয়ে যাওয়ার, এই জন্য তোমার কাছ থেকে আমি জেনে নিলাম। আল্লাহু আকবার। ওমরের মতো সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তিনি সব সময় ভয়ে থাকতেন, না জানি এই ভাইরাস আমাকে পেয়ে যায় কিনা। আর আপনি আমি প্রতিনিয়ত কত অপকর্ম করছি, কত কুকর্ম করছি, একবারও আপনি আত্মসমালোচনা করেন না এই ভাইরাস আপনাকে পেয়ে গেল কিনা। এটা কোন জাতের ইমানদার হইলেন আপনি? বড় বড় সাহাবীরা চিন্তায় পড়ে যেতেন যে এই ভাইরাস আমাকে পেয়ে যায় কিনা। এর কারণ হলো এই ভাইরাস নিয়ে যারাই মরে যাবে, এদের জন্য জাহান্নাম অনিবার্য করে দিয়েছেন কে?
আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নাম শুনেছেন আপনারা? এদিকে তাকান। এই কসবা এলাকায়ও বহু মানুষ ইমাম সাহেবের ঠিক পেছনে গিয়া নামাজে দাঁড়ায়। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল বিশ্বনবীর মসজিদ, অর্থাৎ মসজিদে নববীতে আল্লাহর নবীর পেছনে একেবারে দাঁড়ানো মুসল্লি। কেমন মুসল্লি চিন্তা করেছেন? আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরার কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। তার ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল আপনার গায়ের কাপড় দিয়ে, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় বানানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার উদ্দেশ্যে যখন রওনা দিবেন, তার পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর জামা টেনে ধরে বিশ্বনবীকে আটকালেন। আল্লাহু আকবার! আল্লাহর নবীকে জামা ধরে আটকানো, এটা কি সোজা কথা? আল্লাহর নবী বললেন, কি ব্যাপার ওমর, আমাকে বাধা দিচ্ছ কেন? আমাকে আটকাচ্ছ কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছেন? লোকটাকে কি আপনি চিনেন না? সারা জীবন ইসলাম আর মুসলমানদের সাথে দুশ্মনী করেছে, যেখানেই সুযোগ পেয়েছে তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে। উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করা ওই মুনাফিকের জানাজায় কি আপনি যাবেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, ওগো ওমর, আল্লাহ পাক তো আমাকে এখনো বাধা দেন নাই, সুতরাং আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী তখন জানাজায় গেলেন, নিজের জুব্বা দিয়ে ওই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাফড় পরালেন, নিজের থুতু মুবারক তার দেহের মধ্যে লাগালেন যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। এরপরে নিজেই তার জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়ালেন। রব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে তিনি জিবরিলকে পাঠালেন। এবার জিবরিল আমিন ওকে নিয়ে এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজা ইমামতির জন্য আপনি দাঁড়ালেন? এই মুনাফিকটাকে কি আপনি চিনেন না? মরার আগ পর্যন্ত সারা জীবন তলে তলে মুসলমানদের ক্ষতি করেছে। যদিও লোকটা মসজিদে গিয়ে নামাজ পড়তো, দান সদকা করতো, আপনার সঙ্গে আবার দাওয়াত খাইতেও যাইতো, এমন লোক, কিন্তু তলে তলে আপনার বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের দুশমনদের সাথে মিলে কাজ করেছে। সুতরাং এই দুশমনটার জন্য, এই মুনাফিকের জন্য যদি আপনি নবী নিজে জানাজার ইমাম হয়ে এরপরে যদি হাত তুলে তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে আপনাকে জানাতে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন تغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। নবী আল্লাহ জানিয়েছেন, এই মুনাফিকের জন্য আপনি নিজে জানাজা ইমামতি করে যদি তার জন্য একবার আর দুইবার নয় 70 বারও যদি আল্লাহর কাছে তার জন্য মাফ চান, আল্লাহর ঘোষণা হলো এই ধরনের মুনাফিক আর এই ধরনের লোকেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। কথাটা কার? আর আমরা এখন টাটকা মুনাফিক মারা যায়, আমরা একেবারে জানাজা দিয়া কেমন ছিল, ভালো ছিল, মিছিল টিছিল দেওয়ার পরে জান্নাতের বিছানায় বিছায়া দিয়ে আসি, মনে হয় যেন জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। এত সুজা! আল্লাহর নবী নিজের থুতু মুবারক লাগালেন তার গায়ে যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে, নিজের জুব্বাটা খুলে দিয়ে জানাজার কাপড় পরালেন, নিজে ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহ বললেন, আপনি নবী হয়েও তার জন্য দোয়া করলে আমার আল্লাহর ডিরেক্ট ঘোষণা হলো 70 বার দোয়া করলো আমি কবুল করব না, একে জাহান্নামে আমি জ্বালাবো। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুনাফিকির ভাইরাসটা খুব খারাপ, মুনাফিকির রোগটা খুব খারাপ। এই রোগ নিয়ে মারা গেলে নির্ঘাত জাহান্নামের আগুনে পুড়তে হবে। এজন্য আমার কসবার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকের ভাইরাস থেকে, মুনাফিকের রোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার দরকার আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? কারণ এই মুনাফিকের রূপ থেকে যদি আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে না পারি, নিজেদেরকে হেফাজত করতে না পারি, তাহলে আমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাব। এবার আসেন, এই মুনাফিক আপনি চিনবেন কেমনে, কিংবা আমার ভেতরে যদি মুনাফিকের খাসলত ঢুকে যায় আমরা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য কোরআন এবং হাদিসে বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু আলামত বলা হয়েছে। আজকের আলোচনা আমরা সবাই যেন নিরপেক্ষ মন মগজ দিয়ে শুনি। আল্লাহর কসম, যদি একটা খাসলত আমার সঙ্গে মিলে যায় আমি তওবা করে এই মাহফিল থেকে যাব। তো আমার যদি এই নিয়ত থাকে, আপনাদের ভেতরেও এই নিয়ত থাকার দরকার আছে না নাই? আমরা আজকের আলোচনা শুনবো নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরব। এই বৈশিষ্ট্যগুলো যার ভেতরে আছে, কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ এবং রাসূলের ভাষায়, ওই লোকটার ভেতরে মুনাফিকের রূপ রয়েছে। এখন যদি কোনো একটা বৈশিষ্ট্য আমার আপনার সাথে মিলে যায়, আপনারা কি হুজুরের সাথে রাগ করবেন? নাকি কালকে সকালে বলবেন এটা কোন জাতের হুজুর আনছো, সব আমার বিরুদ্ধে বলে গেছে? আচ্ছা বলেন তো, আমি কি আপনাদের কি চিনি? এখন কোরআন যদি আপনার একটি অপকর্মের বিরুদ্ধে যায়, সেই অপকর্ম বাদ দিয়ে আপনি নিজে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আপনি সংশোধন হয়ে গেলে আপনাকে হেদায়েত দিবেন কে? আপনাকে জান্নাত দিবেন কে? আমরা যেন হেদায়েতের মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন তো কয়টা? কয়টা? নাম্বার 1 শুরু হচ্ছে। 1 নাম্বার হলো, মুনাফিকি স্বভাবের লোকেরা হয় ডাবল ফেস পার্সোনালিটি। এরা দুমুখী স্বভাবের হয়। এরা দুমুখী স্বভাবের হয়। এদের ভেতরে এক আর বাহিরে। আমি কিন্তু সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ বলবো, বাড়িতে গিয়ে মিলাবেন। প্রত্যেকটি পয়েন্টের সাথে আল্লাহর কোরআনের আয়াত কোট করব, হাদিস কোট করব ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা দুমুখী স্বভাবের হয়। এরা ভেতরে রাখে এক জিনিস আর বাহিরে প্রকাশ করে আরেক জিনিস। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 8 নাম্বার আয়াতের মধ্যে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা আদৌ ইমানদার হতে পারেনি। কারণ তারা মুখ দিয়ে ইমানের কথা বলে আর তাদের বাস্তবিক জীবনে ইমানের বিপরীত কাজ তারা করে। মুখ দিয়ে বলে তারা ইমানদার, কিন্তু কথা বলার সময় মিথ্যা বলে। এইরকম মুসলমান আছে না নাই? মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, এমন মানুষ আছে না নাই? মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু মানুষের উপরে জুলুম করে। মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু সুযোগ পাইলে আলিম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু দুর্নীতি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। এইভাবে মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে নিজের বাস্তবিক জীবনে ইমানের বিপরীত কাজ, অর্থাৎ অন্যায় আর অপকর্ম করে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, এর নাম ইমান নয়, এর নাম মুনাফিকি। তাহলে মুনাফিকের 1 নাম্বার স্বভাব আমরা জানলাম, এরা মুখ দিয়ে বলে আর ভিতরে থাকে আরেক। মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকগুলো ধোঁকাবাজ স্বভাবের হয়, মুনাফিকগুলো প্রতারক শ্রেণীর মানুষ হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 9 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকি লেবাসে আবির্ভূত হয়। এরা মানুষদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না নিজেরাই তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। এই স্বভাবের মানুষগুলো, মুনাফিক স্বভাবের মানুষগুলো চরম ধোঁকাবাজ হয়। দেখা যায় এরা নিজেরা টুপি মাথায় দেয়, নিজেরা পাঞ্জাবি গায়ে দেয়,
পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে মুসলমানদের সমাজ থেকে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে, আবার সুযোগ পাইলে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদের উপরে নির্যাতন করে। এরা এমন ধোঁকাবাজ মানুষ হয়। কোরআনের মাহফিলে আসবে, কোরআনের মাহফিলে এসে আপনাদেরকে দেখাবে, দেখেন আমরা তো কোরআনের পক্ষে, আবার মাহফিলের স্টেজ থেকে নেমে মাহফিলগুলো নষ্ট করার চক্রান্ত তারা করে। বুঝা গেল লোকটার বাহিরে এক, ভেতরে আর এক। এটা ইমানদার না মুনাফেক? দেখা যায় গুন্ডামি মাস্তানি করার সময় টুপি মাথায় থাকে না, কিন্তু ইলেকশনকে সামনে রেখে টুপি মাথায় দিয়া নিজেদেরকে হাজি পরিচয় দিয়া এরপরে সিম্পিতি নেওয়ারও চেষ্টা করে। এরকম আছে না নাই? আপনারা দেখেছেন এক গুন্ডা, এক স্বঘোষিত গুন্ডা, এক স্বঘোষিত মাস্তান মাহফিলে গুন্ডামি মাস্তানি করে এরপরে পরের দিন থেকে হাজি সাহেব হয়ে গেল। আছে না নাই? এই স্বঘোষিত গুন্ডা, এই স্বঘোষিত চেয়ারম্যান, এই স্বঘোষিত নাস্তিক, এই স্বঘোষিত গুন্ডা, এই স্বঘোষিত মাস্তান, সে আসলে চেয়ারম্যানের চেয়ারকে কলঙ্কিত করেছে। এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে বাংলাদেশের চেয়ারম্যান নয়, বহু উপজেলা চেয়ারম্যান, বহু এমপি সাহেবরা কোরআনের মাহফিলে এসে হুজুরদের পাশে বসে বসে তারা আলোচনা শুনে। এমন নজির আছে না নাই? সামান্য একজন চেয়ারম্যান হয়ে সে মাহফিলের স্টেজে উঠে যে কর্মকাণ্ড করেছে, এর দ্বারা সে তার নিজের অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। এই দেখেন আপনাদের আজকের মাহফিলে আপনাদের উপজেলার ভাইস চেয়ারম্যান চলে এসেছেন, দেখছেন আপনারা? আমি কিন্তু ফাঁক দিয়ে দেখেছি। উনি আমার বহু মাহফিলে আসেন এবং এত বিনয়ী মানুষ যে মাহফিলে এসে স্টেজও বসে না, মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য শ্রোতাদের কাতারে চলে যায়। উনিও চেয়ারম্যান, উনি তো উপজেলা ভাইস চেয়ারম্যান, তাই না? আপনাদের এলাকারই তো ছেলে, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, নাম বলা লাগবে? আপনারা তো চিনেন, আপনাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আর সেও চেয়ারম্যান, সামান্য ইউপি চেয়ারম্যান। সে যে কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ড করে সে এখন গোটা বাংলাদেশের মানুষের কাছে এখন গালিগালাজের পাত্রে পরিণত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন। আপনি তার প্রত্যেকটি বক্তব্য শুনলে ইসলামের প্রতি যে তার ভালোবাসা ছিল, আবেগ ছিল, তা ফুটে উঠবে। দেখেন, স্বাধীনতার জন্য যখন ভাষণ চলছে, সেই ভাষণেও ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ তার বক্তব্যে ঘটেছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছে না নাই? ইনশাআল্লাহর ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। আবার তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা তো তার আশপাশের লোকদের সবার কাছ থেকে আমরা শুনেছি এবং আমরা সবাই এখন জানি যে তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শুরু করেন, আর যেই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইসলামের প্রতি ভালোবাসা ছিল বলে তার বক্তব্যে সেই চিত্র ফুটে উঠত, এবং ইসলামের প্রতি ভালোবাসা আছে বলে ইসলামিক ফাউন্ডেশনও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ যারা লালন করবে, এরা মাহফিলের স্টেজে উঠে গুন্ডামি করতে পারে না, বরং তারাও বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আলেমুল আমাদের কাছ থেকে সুহবত পাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা বলতে চাই, এই ধরনের স্বঘোষিত গুন্ডা মাস্তানদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ এই দেশ গুন্ডামি মাস্তানি করার জায়গা নয়। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। অলিয়া উলিয়ারা এই জমিনকে, এই জনপদকে উর্বর করেছেন। গুন্ডা মাস্তানরা এই জমিনে গুন্ডানি মাস্তানি করবে, আর তাওহীদি জনতা চুপ করে বসে থাকবে। সোনার বাংলাদেশে তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা চুপ করে বসে থাকবে না। মাহফিলের স্টেজে কিংবা আলেমুল আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাওহীদি জনতা তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমি বাংলাদেশে যতগুলো মাহফিল করি, তার 95% মাহফিলের দাওয়াতকারী লোকেরা আওয়ামী লীগের মানুষ। দেখেন, এই মাহফিলের পরেও আমি 3-4 দিন খুলনায় ছিলাম, সাতক্ষীরায় ছিলাম। খুলনা সাতক্ষীরা অঞ্চলের আপনারা নিশ্চয়ই ইউটিউবেও দেখেছেন, তাই না? সেখানকার উপজেলা আওয়ামী লীগ সভাপতি
জেলা পরিষদ সদস্য, আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ এসেছেন মাহফিলে, তারা ছিলেন মাহফিলে, তারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা দিয়েছেন। এই দেশে মাহফিলে সকল দলের সকল মানুষ আসে, ঠিক কিনা? সুতরাং গুন্ডা যারা, মাস্তান যারা, এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। গুন্ডা মাস্তানরা এরা আসলে সন্ত্রাসী, সন্ত্রাসী তাদের পরিচয়। এজন্য গুন্ডা মাস্তান আর সন্ত্রাসীদেরকে আমরা সন্ত্রাসী হিসাবেই চিহ্নিত করব, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের স্বভাব নিয়ে আমরা কথা বলছিলাম। মুনাফিকগুলো ধোঁকাবাজ এবং প্রতারক টাইপের লোক হয়। মুনাফিকগুলো এমন ধোঁকাবাজ হয়, দেখা যায় মাহফিলে এসে সভাপতির চেয়ার দখল করার জন্য যেমন পাগল থাকে, আবার নাচ গান কিংবা কনসার্টের আসর হলে সেখানেও মূল চেয়ারটা দখল করার জন্য কাজ করে। দেখা যায় মাহফিলে আসলে দান সৎকা করে, আবার গান কনসার্টের আয়োজন হলে সেখানেও পয়সা দেয়, এদেরকেও খুশি রাখে, এদেরকেও খুশি রাখে। এটা ইমানদারি না মুনাফিকি? ধোঁকাবাজি করে চলে। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদ হয়, যেই দিকে সুবিধা পায় ওই দিকেই চলে যায়। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক স্বভাবের লোকেরা, এদের বৈশিষ্ট্য হলো ইমানদারদের কাছে যখন যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানের দূষরদের কাছে যায় বলে আমরা তো তোমাদের সাথে আছি। এইভাবে 2 দলের কাছে গিয়ে ইমানদারদের কাছে যায়, আবার শয়তানের মুরিদ যারা তাদের কাছেও যায়। এই দিকের মানুষকেও খুশি রাখে, ওই দিকের মানুষকেও খুশি রাখে। এই রকম 2 দিকে যেদিকে সুবিধা সেই দিকে গিয়ে যারা সুবিধাবাদ জিন্দাবাদের আশ্রয় নেয়, এটার নাম ইমানদারি নয়, এটার নাম মুনাফিকি। এরপরে মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা লোক দেখানো কাজ করে। মুনাফিকরা যেই আমল করে আল্লাহকে সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না, লোক দেখাবার জন্য কাজ করে। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 এবং 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে নিজেরাই তারা ধোঁকাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এরা মানুষকে দেখাবার জন্য কাজ করে। যখন তারা নামাজে দাঁড়ায়, অলসভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়ায় না, বরং মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে। এবার নির্বাচন আসলে কিন্তু এমন মুসল্লির সংখ্যাও বাড়ে। আমি একবার সিলেটে, আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা? কিতা সিলেট চিনেন নি আপনারা? কুম্বাইদি সিলেট। আপনারা খান্দাত মানে, খান্দাত মানে বুঝুন নি, কাছে, তাই না? তা আমার এলাকায় আমি একবার দেখলাম এক লোক হঠাৎ করে টুপি পাঞ্জাবি লাগাইছে, নামাজও ধরছে। তাই আমি বললাম কি ব্যাপার, এই লোকটাকে তো দেখলাম না। কয় সামনে সিজন তো এই জন্য। এরকম সিজনাল নামাজি আছে না নাই? তবে বহু জনপ্রতিনিধি আছেন, বহু মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেবরা আছেন 5 ওয়াক্তের নামাজ আছে না নাই? দাড়িওয়ালা, তাহাজ্জুদের নামাজি এরকম আছে না নাই? তাদের কথা ভিন্ন, তারা সব সময়ের মানুষ। কিন্তু সিজনে সিজনে যারা উকি দেয় এদের উদ্দেশ্য খারাপ, ঠিক কি না? তো মুনাফিকরা মানুষ দেখাবার জন্য কাজ করে। এরা দান সৎকা করলেও উদ্দেশ্য থাকে মানুষ জানুক, হুজুর একটু বলে দেন তো আমি 2 লাখ টাকা দিয়েছি, এই যে বলে দেন যেন মানুষ জানে। এরা হজেও যায় নামের আগে হাজি কিংবা আলহাজ লাগাবার জন্য, যেন নামের আগে আরো একটা শব্দ বাড়ে। একটা শব্দ কি হয়? আবার কেউ যদি নামের আগে হাজি না বলে তখন খুব খারাপও লাগে। একবার হজ করলে হাজি, তারপরে 2বার 3বার কিংবা তার চেয়ে বেশি করলে আলহাজ, 2বার করার পরে কয় লেখো ব্র্যাকেটে লিখো ডবল হাজি, 3বার করলে বলে লেখো ব্র্যাকেটে লিখো ট্রিপল হাজি।
এর চেয়ে বেশি করলে কয় আলহাজ লিখবা, হাজি লিখে আমাকে অপমানিত করবা না। তো এই যে আমাদের ইবাদতগুলোর উদ্দেশ্য যদি হয় মানুষ দেখানো, তাহলে বুঝতে হবে ভাই আমার আপনার ভেতরে মুনাফিকির রোগ ঢুকে গিয়েছে। এই রোগ ঢুকে গেলে তওবা করে নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না নাই? আমাদের আজকের মাহফিলে এসেছেন এই কসবা পৌরসভার জননন্দিত মেয়র। আপনাদের